আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো প্রতিবারের মতো চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ে যে টিকটক বা শর্ট যে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল, তো এই ভিডিওগুলো কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে আজকে আমাদের বিস্তারিত ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে। তো যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আমাদের এই কাজটি করতে হলে আমাদের ছোট্ট দুটো অ্যাপস ডাউনলোড করতে হবে। তো এই অ্যাপসগুলো প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। তো আমরা প্রথম যেই পিকচারটাতে আমরা টেক্সটগুলো অ্যাড করব, তো আমরা সেই অ্যাপসটাতে ক্লিক করে দিব। তো অ্যাপসটা হচ্ছে নাম আবেগ। তো আমরা অ্যাপসটাতে ক্লিক করে দিব। অ্যাপসটাতে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, ওয়েট করবেন আমরা। তো এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে। তো এখান থেকে আমরা গ্যালারিতে ক্লিক করে দিব। তো গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আবার গ্যালারিতে ক্লিক করে দিবেন। তো গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে সরাসরি আপনার মোবাইলে গ্যালারিতে নিয়ে যাবে। তো এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ইমেজটা দিয়ে ভিডিওটা তৈরি করবেন সেই ইমেজটা সিলেক্ট করে দিবেন। তো আমি একটা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে উপরে ডান পাশে ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সটটা এখানে লেখা আছে, তো এখানে লিখুন। তো এখানে ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করার পর এখানে আপনার যেই ট্যাক্সগুলো অ্যাড করতে চান, তো এই ট্যাক্সগুলো এখানে অ্যাড করবেন। তো আমরা এখানে 3টি লেয়ারে ভাগ করে নিব, মানে 3টি ট্যাক্স অ্যাড করব এখান থেকে। তো প্রথম লেয়ারে আমরা এখানে মোবাইলের যে মেমোতে আমরা লিখে রেখেছি টেক্সটগুলো, তো আমরা এখান থেকে কপি করে নিয়ে যাব। যদি আপনি চান তাহলে আপনিও অন্য কোথা থেকে এগুলা টেক্সটগুলো কপি করে এখানে সেভ করে রাখতে পারবেন। তো আমরা এখান থেকে সবগুলো টেক্সট একসাথে কপি করে নিয়ে যাব। তো এখানে আমরা পেস্ট করে দিব। এটা পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে 3টে লেয়ার ভাগ করব। তো আমরা উপরে প্রথম যে দুটো লাইন এটা রেখে দিব, বাকি সবগুলো কেটে দিব। তো এখানে টিক মার্কে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এখানে সাইজটা আপনি বড় ছোট করতে পারবেন। এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে পারবেন। তো এখানে কমিয়ে বাড়িয়ে নেবেন আপনাদের পছন্দ মতো। তো আমি এইভাবে রেখে দিচ্ছি। তো এখান থেকে টেক্সটের সাইজটা বড় ছোট করতে পারবেন। এখানে টেক্সট সাইজ এখানে লেখা আছে, তো এখানে এটা বড় ছোট করতে পারবেন। তো এখানে কালারটা চেঞ্জ করতে পারবেন। তো আমি ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো এখান থেকে আপনি চাইলে আপনি টেক্সটের পিছনে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে পারবেন। তো এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে টেক্সট ব্যাকগ্রাউন্ডে একটা টিক মার্ক আছে, টিক মার্কটা এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সটের পিছনে একটা ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। তো এটা আপনি ছোট বড় করে নিতে পারবেন, এটা আপনার পছন্দ মতো করে নেবেন। তো এখানে উপরে টিক মার্কে সেভ অপশন আছে, তো এখান থেকে সেভ করে দেবেন। আমরা প্রথম একটা পিকচার অ্যাড করা হয়ে গেছে। তো আমরা এখান থেকে বাকি টেক্সটগুলো কেটে দিব, আর আমাদের দ্বিতীয় লেয়ারটা আমরা অ্যাড করে নিব। এখান থেকে পেস্ট করে দিব। পেস্ট করে আমরা নিচের লাইনটা কেটে দিব আর উপরের লাইনটা কেটে দিব। তো আমরা মাঝখানের এই টেক্সটটা রেখে দিব। তো এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো এইভাবেই 3টে লেয়ার অ্যাড করে নেবেন। Are you all my personal dreams? তো আমাদের এই অ্যাপসটার কাজ শেষ। আমরা এই অ্যাপসটা থেকে বেরিয়ে আসবো। এই অ্যাপসটা থেকে বেরিয়ে আসার পর আমরা ক্যাপকাট অ্যাপে ক্লিক করব। ক্যাপকাট অ্যাপে ক্লিক করার পর একটু ওয়েট করবো। তো এখান থেকে নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দেবো। তো এটাতে আপনার ভিডিওতে দেওয়া থাকবে। আমরা রাইট সাইডে পিকচারে ক্লিক করব। তো পিকচারে ক্লিক করার পর আমাদের প্রথম যে লেয়ারটা আমরা যে লিখেছি এটাতে ক্লিক করব, দ্বিতীয় লেয়ারটাতে ক্লিক করব, তৃতীয় লেয়ারটাতে ডান নিচে অ্যাডে ক্লিক করে দিবেন।
অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, একটা রেশিও। তো এখানে 3টে রেশিও, এখানে লাস্টে এই ক্যাপকার্টের ওয়াটারমার্ক আছে, ওয়াটারমার্কে ক্লিক করবেন, নিচে ডিলিট অপশন, ওয়াটারমার্কটা ডিলিট করে দিবেন। তো আমাদের এখানে 3টে লেয়ার, তো আমরা এগুলো ক্লিক করে দিবেন একটা লেয়ারের উপর। ক্লিক করে দেওয়ার পর এগুলা সাইজটা বড় ছোট করে নিতে পারবেন 2 হাত দিয়ে ধরে বা 2 আঙ্গুলের সাহায্যে। তো সবগুলো সাইজ আমরা মার্ক করে সাইজগুলো এক সমান করে দিব। তো তিনোটা আমরা সাইজটা সমান করে দিব এখানে ধরে। তো এখানে তিনোটা সাইজ সমান আছে কিনা আমরা দেখে নেব প্রপারলি। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অডিও, তো আমরা এখানে অ্যাড অডিওতে ক্লিক করে দিবেন। অ্যাড অডিওতে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা হচ্ছে আপনার অ্যাড অডিওটা অ্যাড করতে পারবেন, আর একটা হচ্ছে কোনো ভিডিও থেকে অডিও এক্সট্রাক্ট করতে পারবেন। তো আমরা এখানে একটা ভিডিও থেকে অডিওটা এক্সট্রাক্ট করব। তো আমরা সেই যে ভিডিওটা থেকে অডিওটা এক্সট্রাক্ট করব সেই ভিডিওতে ক্লিক করে দিব। তো ভিডিওতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ইনপোর্ট অনলি সাউন্ড, তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের অডিওটা এখানে অ্যাড হয়ে যাবে। তো অডিওটা অ্যাড হয়ে গেলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অডিওটি দেখব। তো অডিওটা সাইজ অনুযায়ী আমাদের যে পিকচারের সাইজগুলো এগুলো একটু বাড়িয়ে নিব, হালকা করে বাড়িয়ে নিব তিনটা পিকচার। তো এখানে তো আমাদের লেয়ারগুলো অ্যাডজাস্ট করা হয়ে গেলে অডিওর সাথে, তো আমরা একটা লেয়ার উপর ক্লিক করব। তো লেয়ার উপর ক্লিক করার পর এখানে নিচেই দেখতে পাচ্ছেন স্টাইল একটা অপশন আছে, তো এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা 2টা ইফেক্ট ব্যবহার করব, একটা হচ্ছে 3D জুম প্রো আর একটা হচ্ছে 3D জুম। তো আমরা প্রথমটাতে ক্লিক করব, আমরা প্রথম যে আমাদের পিকচারটা এটাতে ক্লিক করব 3D জুম প্রো, এটাতে ক্লিক করার পর একটু লোডিং নেবে, একটু ওয়েট করবেন। আমরা সেকেন্ড যেই এটা আছে এটাতে 3D জুমটা ক্লিক করব, তো 100% লোডিং নেবে। এটা নেওয়ার পরে আমাদের কাজটা হয়ে যাবে, তো একটু ওয়েট করবেন এখানে। তো সেমভাবে আমরা আমাদের 3 নম্বর যে পিকচারটা এটাতে ব্যবহার করব 3D জুম প্রো। তো এভাবে 100% হয়ে যাবে লোডিং, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আমাদের কাজটি প্রায় শেষ হয়ে গেছে। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি প্লে করে দেখব। তো আমাদের কাজটি প্রায় শেষ। তো আমরা এখান থেকে ভিডিওটি সেভ করব। তো উপরে দেখতে পাচ্ছেন কোনায় আমরা 1080-তে ভিডিওটি সেভ করব, আইকনের উপর ক্লিক করে দিবেন, ডাউনলোড আইকনের উপর। তো এখানে এক্সপোর্টিং নিচ্ছে, 100% এক্সপোর্টিং নেওয়ার পর আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন সেটা চলুন দেখিয়ে দিই। আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বারে লিখবেন আবেগ লেখার পর প্রথম যে অ্যাপসটা আমরা পিকচারগুলো অ্যাড করলাম সেই অ্যাপসটা চলে আসবে। তো এখানে প্রথম যে অ্যাপসটা আসবে ওইটাই ইনস্টল করে নেবেন। আমার এখানে ওপেন দেখাচ্ছে, তো আপনাদের এখানে ইনস্টল দেখাবে, ইনস্টল করে নেবেন। তো আমাদের সেকেন্ড অ্যাপটা হচ্ছে ক্যাপকাট। তো এটা লেখার সাথে সাথে আমাদের সামনে প্রথম যে অ্যাপসটা শো করবে এখানে, তো এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমাদের এখানে এটা ওপেন দেখাচ্ছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে